দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, একটা কথা বলে রাখি। আমি সচরাচর এই বিষয়গুলো কেন তোমাদের কাছে বলছি, পরে যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়, বুঝতে সমস্যা না হয় যে আমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে কেন সিলেকশন হলো না, নিজেকে এই প্রশ্নটা না আসে। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস, যেটা নিউ কামার স্টুডেন্ট যারা স্বপ্ন দেখছো কলেজ সার্ভিস কমিশনে আসবো এবং কলেজ সার্ভিস কমিশন থ্রু নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করব, তো এই দুটো জিনিস যারা স্বপ্ন নিয়ে চোখে স্বপ্ন দেখছো, তো তাদের ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে প্রতিদিন কিন্তু খুব মন দিয়ে, এমন না যে তোমার প্র্যাকটিস সেশন হবে না, খুব মন দিয়ে কিন্তু প্রতিদিন চেষ্টা করবে এক্সামিনেশনগুলোকে ক্র্যাক করার জন্য নিজের সাবজেক্টই পড়া। কারণ সাবজেক্ট, কলেজ সার্ভিস কমিশন মূলত সাবজেক্ট ওরিয়েন্টেড পরীক্ষা। এখানে কম্পিটিটিভ এক্সামিনেশনের মতো যে অন্য কোনো ধরনের পরীক্ষার মতো যে তোমাকে জিকে পড়তে হবে, ইংরেজি পড়তে হবে, অঙ্ক করতে হবে, তুমি হয়তো সেই স্ট্রিমের নও, কিন্তু সেই বিষয়টা কিন্তু এখানে একেবারেই নেই। যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে তোমাকে বিষয়ের উপর খুব মন দিয়ে কিন্তু ফোকাস করতে হবে। মানে কি, প্রতিদিন যেটা আমি বলবো ডেলি রুটিনে প্রতিদিন চেষ্টা করবে নিজের সাবজেক্টটা অবশ্যই রাখার, নিজের বিষয়টাকে খুব মন দিয়ে যাতে প্রিপারেশান নিতে পারো এবং প্রতিদিন সাবজেক্টটা কিন্তু পড়বে। তা না হলে কি হবে, সাবজেক্ট পড়ার যে যদি একবার তোমার মধ্যে অনীহা চলে আসে যে আমি সাবজেক্ট পড়বো না, ইন্টারভিউ বোর্ডের সময় শুধু সাবজেক্টটা পড়বো, অন্য কোনো সময় সাবজেক্ট পড়বো না, এই রকম যদি অনীহা চলে আসে তাহলে কিন্তু তুমি সিলেকশন কিন্তু পাবে না। এবং এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলবো যে এই রকম অনীহা আসলে যেটা হয়, শুধুমাত্র কলেজ সার্ভিস কমিশন ঝট করে ঘোষণা করলো, তখন তুমি হয়তো যে একটুখানি সময় পড়াশোনা করলে, সেই সময় হয়তো তোমার সাবজেক্টের পড়াশোনাটি আর ফুলফিলিং হলো না। তো এটা কিন্তু খুব বাজে দিক হয়ে যায় যে আমি সাবজেক্টের যখনই আমি পড়ছি সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ওয়েতে প্রতিদিন এক একটা করে চ্যাপ্টার পড়া, এক একটা করে অধ্যায় পড়া, এই জিনিসগুলোকে তুমি যদি খুব সুন্দরভাবে মেনটেন করো তাহলে দেখবে তোমার পড়াশুনো করার যে সেই ফ্রেশটা কিন্তু আরও ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে। এর ফলে যেটা হয় সেটা হচ্ছে তুমি সেই জিনিসটার উপর আরও খুব সুন্দরভাবে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে, নিজেকে সাস্টেনেবিলিটিটাকে কিন্তু বাড়াতে পারবে। ও এইটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। না হলে যেটা হবে সেটা হচ্ছে প্রতিদিন পড়াশুনো করার যে প্রচেষ্টাটা, সেই প্রচেষ্টাটা কিন্তু আর থাকবে না। তো এই রকম লেভেলে তুমি যদি প্রিপারেশান নিতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, অবশ্যই তোমার যে সেই সিলেকশান পাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাটা কিন্তু বেড়ে যায়। তো কোনো প্রকার বিষয় এমন কোনো চিন্তা করবে না যে আমি এই বিষয়টি পারবো না বা আমার দ্বারা এই বিষয়টি হবে না, এই রকম কোনো থট নিজের কাছে আনবে না। সব সময় চেষ্টা করবে যে হ্যাঁ, এই বিষয়টি আমার দ্বারা হবে, আমি এই বিষয়টি করতে পারবো। এই রকম যখন থট তোমার কাছে থাকবে তখন তুমি নিজে থেকেই বুঝতে পারবে যে প্রিভিয়াস তুমি যে জায়গাটা ধরতে চেয়েছিলে সেই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। তো সেই রকমভাবে তুমি যদি প্র্যাকটিস করো, সেই রকমভাবে তুমি যদি প্রিপারেশান নাও, অবশ্যই তুমি কিন্তু সাকসেসফুল হবে। এবং আরেকটা জিনিস, যে জিনিসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমার ধৈর্য শক্তি। কেন এই কথাটা বলছি? কারণ ধৈর্য শক্তি মানুষকে অনেক কিছু পাইয়ে দিতে কিন্তু সাহায্য করে। এবং এই ধৈর্য শক্তিটা যদি তোমার মধ্যে থাকে, যে আমার মধ্যে সেই এবিলিটি আছে, যে এই কন্ডাক্ট অফ এবিলিটিটা আমি তৈরি করতে পেরেছি, তাহলে কিন্তু তুমি দেখবে অটোমেটিক্যালি তুমি সেই জায়গাটা কিন্তু অনেক দূর কিন্তু উতরে যাবে। তো সেই জন্য এই ধৈর্য শক্তিটাকেও কিন্তু খুব মন দিয়ে কিন্তু ধরে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে দেখবে তোমার যে সাকসেসফুল যে বিষয়টা তুমি হতে চাইছো, অবশ্যই তুমি কিন্তু সাকসেসের দিকে
কিন্তু এগিয়ে যাবে, এ বিষয়ে কোনো প্রকার সন্দেহ রেখো না। কারণ তোমার চেষ্টা তোমাকে ঠিক এবিলিটি দিয়ে তোমায় কিন্তু সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে।